তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদে নিসবত তুরা। আরে তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? তোমার সাথে নবীর কানেকশন কোথায়? তোমার সাথে নবীর কানেকশন হবে আমি নবীর উম্মত তসবিহ জপলে হবে না, তোমার সাথে নবীর কানেকশন হবে নবীর সুন্নতের দ্বারা। কথা ঠিক কিনা বেঠিক? পূর্বের জমানায় খ্রিস্টানদের যখন কোনো সন্তান জন্ম হতো তখন সপ্তম দিন অথবা এর পরে এই খ্রিস্টান নবজাতক শিশুকে গোসল দেওয়ার জন্য খ্রিস্টানদের ধর্মীয় একটা রং আছে। এই রং পানিতে গুলে পানিটাকে রঙিন করে ওই রঙিন পানিতে খ্রিস্টানদের নবজাতক শিশুটাকে গোসল করানোর পর তার শরীরটা যখন রঙিন হয়ে যাইত তখন এই নবজাতক শিশুকে এইভাবে ধরে আলগায়া ধরে বলতো আল আন সরা নাসরানিয়ান খালিসান। এতদিনে আমাদের এই নবজাতক শিশুটা পরিপূর্ণ খ্রিস্টানে রূপান্তরিত হয়েছে এবং খ্রিস্টানের রঙে রঙিন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের এই কাজটাকে ভ্রান্ত, এটাকে বাতিল এবং অনর্থক ঘোষণা করে আল্লাহ তাআলা বলতেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হে খ্রিস্টানরা, আল্লাহর রং এটাই হইল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রং। আল্লাহর রঙের চেয়ে পৃথিবীর মধ্যে আর কোনো উত্তম রং হতে পারে না। হে খ্রিস্টানরা, তোমরা যে তোমাদের নবজাতক শিশুকে খ্রিস্টান রঙে রঙিন করেছ, এই রং আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমি আল্লাহর রং, এটা হলো সর্বশ্রেষ্ঠ রং। এখন প্রশ্ন জাগে, আল্লাহর আবার কিসের রং? আল্লাহর কি কোনো রং আছে নাকি? তাফসীরের কিতাবে বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রং। এই রং শব্দের অর্থ হলো আই দীনুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর ধর্মের চেয়ে উত্তম ধর্ম আর কোনো কিছু হতে পারে না। কেন রংকে আল্লাহ তাআলা ধর্ম বুঝাইছে রং বইলা। এখন আরেকটা প্রশ্ন জাগে, তাহলে রং বলে আল্লাহ তাআলা ধর্ম বুঝাইলেন কেন? আল্লাহ তো এইভাবে বলতে পারতেন দীনুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি দীনা, আল্লাহর ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এভাবেও তো আল্লাহ বলতে পারতেন। এভাবে না বইলা আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে রং কেন বলছেন? তাফসীরের কিতাবে এর জবাব দেই, রঙের একটা বৈশিষ্ট্য হলো রং যদি কোথাও লাগে এটা দেখা যাইতে হবে, দেখা যদি না যায় এটা কোনো রং না। যেমন আমার কোট, এটা একটা রং, এটা দেখা যাইতে হবে। আপনি বলছেন একটা সামিয়ানা লাল, এটা লাল দেখা যাইতে হবে। একটা এই যে মসজিদের পিলারগুলো সাদা, এটা সাদা দেখা যাইতে হবে। রঙের একটা বৈশিষ্ট্য হলো এটা দেখা যাইতে হবে, দেখা যদি না যায় এটা কোনো রং বলা যাবে না। আপনি বলছেন একটা কালো, এটা যদি কালো না হই তাহলে এটাকে আপনি রং কিভাবে বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রঙের বৈশিষ্ট্যটাকে ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। রঙের বৈশিষ্ট্য যেরকম দেখা যাইতে হবে, দেখা না গেলে এটা কোনো রং না। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই ইসলাম ধর্মের কিছু বৈশিষ্ট্য, কিছু নমুনা, কিছু আলামত তার শরীরের মধ্যে দেখা যাইতে হবে। শরীরের মধ্যে যদি ইসলাম ধর্মের কোনো আলামত বৈশিষ্ট্য না দেখা যায়, ওই ইসলাম ধর্ম
আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। রং যেরকম কোথাও লাগলে লাল সাদা কালো এটা দেখা না যাইলে গ্রহণযোগ্য না, ইসলাম ধর্মটা আমার 3.5 হাত বডির মধ্যে যদি দেখা না যায় এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মেরে ভাই দোস্তার বুজুর্গ, ইসলাম ধর্মের কি রং, ইসলাম ধর্মের কি বৈশিষ্ট্য, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ইসলাম ধর্মের আলামত নিদর্শন চিহ্ন আছে, আসেনি না নাই? মাথার চুল চতুর্দিকে সমান করে কাটতে হবে, এটা নবীর সুন্নত, এটা ইসলাম ধর্মের রং। তোতার মধ্যে দাড়ি লম্বা হইতে হবে, এটা নবীর সুন্নত, ইসলাম ধর্মের রং। মুছ কেটে ছোট রাখতে হবে, এটা ইসলাম ধর্মের রং, এটা ইসলাম ধর্মের রং বৈশিষ্ট্য, নবীর সুন্নত। কাপড় নবীর সুন্নত তরিকায় হইতে হবে, এটা ইসলাম ধর্মের রং, এটা ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, এটা নবীর সুন্নত। এভাবে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ইসলাম ধর্মের আইন কানুন নিয়ম নবীর সুন্নত যদি থাকে, ওইটাকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম বলছে। রঙের মতন দেখা যাইতে হবে, যদি দেখা না যায় আর আমার 3.5 হাত বডির মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, নিদর্শন নাই, কোনো আলামত নাই, দিলে দিলে কলবে কলবে আমি অনেক বড় খাঁটি মুসলমান, এই মুসলমানিত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য কবি বলছেন, দুরঙ্গি চোড় দো এক রঙ্গি হু যাও, হু সরাসের মুম হু ইয়া সরাসের সঙ্গ বন যাও। আরে দুরঙ্গি ছেড়ে দাও, মনে মনে ইসলাম লালন করবা, আর তোমার 3.5 হাত বডির মধ্যে বিধর্মীদের কালচার, বিধর্মীদের নিদর্শন আলামত থাকবে। এটা হলো 2 রং, এই 2 রং আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা রং হইতে হবে। দুরঙ্গি চোড় দো এক রঙ্গি হু যাও, হু সরাসর মুম হু या सरासर संग बन जाओ। आजकल का मुसलमान रंगीन कागजों का फूल है, देखने में खुशनुमा मगर असल में वो नहीं। কাগজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল আঁকছেন, নাক দিয়া টানলে গ্রান লাগবে, ফুলের গ্রান লাগবে, কিন্তু কাগজের ফুলটা কিন্তু বাস্তব ফুলের থেকে দেখতে অনেক সুন্দর। ঠিক তেমনি ভাবে আজকাল আমরা মুসলমান, আমাদের বাহ্যিক দৃষ্টিটা এত সুন্দর, এত সুন্দর কাগজের ফুলের মতো, কিন্তু ইসলাম ধর্মের গ্রান আমার আপনার শরীর থেকে ছড়ায় না। ইসলাম ধর্মের নমুনা, ইসলাম ধর্মের নিদর্শন, ইসলাম ধর্মের বৈশিষ্ট্য আমার আপনার থেকে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বে ঠিক? মেরে ভাই দুস্তর বুজুর্গ, এই জন্য বলছেন, তুমি কিসের মুসলমান, তুমি কিসের মুসলমান? তোমার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে, তুমি কিসের নবীর উম্মত? তোমার কাছে যদি নবীর সুন্নত তোমার মধ্যে যদি না পাওয়া যায়। তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাই বুয়াদে নিসবত তুরা। তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাই বুয়াদে নিসবত তুরা। আরে তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? তোমার সাথে নবীর কানেকশন কোথায়? তোমার সাথে নবীর কানেকশন হবে আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত তসবিহ জপলে হবে না, তোমার সাথে নবীর কানেকশন হবে নবীর সুন্নতের দ্বারা। কথা ঠিক কিনা বেটি? নবীর কানেকশন আমাদের সাথে কিসের দ্বারা হবে বলেন? নবীর কানেকশন আমাদের দ্বারা কিসের দ্বারা হবে? নবীর সুন্নতের দ্বারা। নবীর সুন্নত চিন্তা করব, নবীর সাথে আমাদের কানেকশন হবে। নবীর সুন্নত চিন্তা করব না, নবীর সাথে আমাদের কোনো কানেকশন থাকবে না।